তার প্রমাণ আমি নিজে। আপনার এক মাহফিলে ওয়াজ করে কেবল নিচে নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার কসকসা নোট এনে হাতের মধ্যে হুজুর দোয়া করেন। টাকা পকেটে থুয়ে বলি বাবা কিসের দোয়া? বলে আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, হুজুর আল্লাহ যেন একটা পুত্র দেয়, দোয়া করেন। তখন আমি 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি। পাগলা তুই তো জানিস না রে, আমি 3 মেয়ের বাপ, আল্লাহ আমাকে কোনো পুত্র দেয়নি। প্রথম মেয়ে যখন হলো, পরের বার বইয়ের পেটে যখন বাচ্চা আইলো, আমি খুবই কান্দিছি, আল্লাহ একটা মেয়ে তো দিছো, একটা ছেলে দাও। আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটেটাই পুত্র না হয় তো তোর বইয়েরটা হবে। তখন বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওরে টাকা দিলেই মারতেছে, দৌড়ে। আমি কোথায় যাবি? বলে যে হুজুরের বেটা ছাগল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, বাবার যদি চাও মালিকের কাছে চাও। নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। চারিদিকে তাকায়, তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে ধুই, আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। সকালবেলা ভোট হয় দিনের বেলা, আর গল্প করতেছে সকালবেলা। তুই রাত্রে কয়টা মারছো? তাই ভাই রে মার্কা ঠিক মতো দেখা যায় না তো, এই জন্যে মোমবাতি জ্বলে নৌকা মার্কা 100টা মারছি ভাই। তাই পাগলাকের মোমবাতি জ্বলাচু করে আমি মোবাইলের বাতিতে 200টা মারছি রে, খালি মার্কার চিটিং চিটিং। কেউ দেখি আরে পাগলা দরজা জানলা বন্ধ করে মারছি রে, দেখবি কে? তখন 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ বলতেছে আল্লাহ এরা যে গল্প করতেছে কেউ দেখেবি? তাহলে আমরা 2 ফেরেশতা কি করতেছি? তখন আপনারা বলেন 2 কান্দে 2 ফেরেশতা কি করতেছে? আগে ওয়াজ করবার গেলে চারিদিকে আগে তাকে ওয়াজ করা লাগতো। বাড়ির থেকে বউ বলে দিত, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, এগুলো যদি থাকে, আর হাসিনার যদি ক্যাডার থাকে যারা আল্লাহ রাসূলের চাইতে হাসিনাকে বেশি ভালোবাসে, এইরকম কিছু বেজন্মা ছিল না? কোন বেজন্মা? এই শালা বেজন্মরা আল্লাহ রাসূল ছিল না, কাল হাসিনা। এইরকম খেডার যদি থাকে তাহলে তেল তেলা বাস করবেন, তেল তেলা ধরা যান না পড়েন। আমাদের একটা বক্তার বউ আজরাইল ধরবি এ কথা মনেই নেই, খালি পুলিশ ধরার চিন্তা নিয়ে ব্যস্ত। আরে এই স্লিপ দিতে মনে করছেন সেই স্লিপ? এখন আপনাকে শিবগঞ্জ থানার কোনো ওসি আসুক না, কত বড় বাপের বেটা। বদরুশের মাহফিল কোন নেতাই আগে আমাকে হাতত বল আসলে কিন্তু প্রয়োগ করিনি, এখন বল খালি সাইজ মতো মারমো। তোর এখন কথা ঠিক না? আমরা কি কাউয়া কাদের মতন মাজা ভাঙ্গা মনে করছে? সারা 2 জন ঠেলা ধরে তুলে দেয়, আপনি মাইক পায় খেলে হবে, খেলে হবে, খেলবার গেলে মাথার বল থাকা লাগবে রে পাগলা। কি মনে করতেছেন গাঁজা খাবো? একটু মনোযোগ দেবেন। রাখাল বলতেছে রে তুমি যদি মুসলমান হও, মুসলমান চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। দরকার হলে মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। এরকম মুসলমানকে আপনারা বাংলাদেশে দেখেন নাই? দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে কান্দে আর মনে মনে কয় আল্লাহ কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। ওমর ফারুক বলেন রাখাল হয় চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। আপনার বলেন যে তওবা করার সুযোগ আছে না নাই? এতদিন তারা আওয়ামী লীগ করেছে, এখন দেখতেছে সব বড় বড় নেতা পলে গেছে, চামচাগুলো খেলে হাউমাউ করতেছে। আমি তাদেরকে বলি তোমরা যদি বুঝতে পারো আওয়ামী লীগ দল করা ভুল হয়ে গেছে তাহলে এখন তওবা করো। তওবা করে ভালো একটা দলে ভর্তি হওয়ার সুযোগ আছে না নাই? যে লোকটা মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি,
2 ওয়াক্ত নামাজ না পড়ে আওয়াজ শুনতেছে। আপনারা কি জানেন যারা নামাজ পড়ে নাই তাদের রেজাল্ট কি? রাসূল বলেছে লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সলাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদ ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে এরা কিন্তু নামে মুসলমান কিন্তু কামে হলো কাফের। ধরে কোন ঠিক কিনা? কিন্তু এই মুহূর্তে যদি তারা নিয়ত করে, এই মুহূর্তে যদি তারা মনে মনে নিয়ত করে আল্লাহ ফজরের নামাজ থেকে আর বাকি নামাজ বাদ দিব না, আল্লাহ বলে বান্দারে নিয়ত করার সঙ্গে সঙ্গে তোর তওবা হয়ে গেল, আমি আল্লাহ তওবা কবুল করে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি সব পাপকে মাফ করে দিলাম। এখন বলেন ভুল করে যদি আমরা মাপ চাই, মাপ পাওয়ার সুযোগ আছে না নাই? রাখাল বলে পথিক চাওয়ার ব্যাপারে যখন ভুল স্বীকার করেছে তুমি তওবা করো। উমর ফারুক বলে রাখাল ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমর ফারুক বলে রাখাল আমি মূর্খ, এই কথা তোমাকে কে কইল? রাখাল কয় আমি বুঝি না, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে হলো সবচাইতে বড় মূর্খ। ডক্টর কামাল যতই সংবিধান লেখুক, 18 সালে সিলেটের শাহজালাল মাজারে আর জ্ঞাতি গোষ্ঠী দিয়ে গেছিল, আপনারা জানেন। এদের শিক্ষিত মানুষ জানবে। বাবার দরবারে যে বলছে বাবা এবার আমরা ভোটর দাঁড়াচ্ছি। কেন ভোটর দাঁড়াচ্ছ কার কাছে? আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। পাওয়া লাগবে কার কাছে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ বাদ দিয়ে যখন মাজারে যায় সে যত বড়ই ডক্টর কামাল হোক সে হলো সবচাইতে বড় মূর্খ। রাখাল বলে চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক না, তুমি হলো মূর্খ, আমি তওবা পড়াই তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, এশার নামাজ যারা পড়েছেন ঠিক মতো আমরা হয়তো পড়তে পারি নাই, তওবা করলে কোনো অসুবিধা তাহলে সবাই আমার সঙ্গে তওবা পড়ুন। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়ে, যুবকেরা সবাই পড়ো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই, আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। সঙ্গে সঙ্গে রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসার কারণ কি? বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিকি বুঝলেন, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, এই আমার মধ্যে মুনাফিকির কি দেখলে? রাখাল কই এত গরম হোস কেন তুই? রাখাল কি জানে এটা কে জানে? তাই তুই এত গরম হোস কেন? তুই চিন্তা করে দেখ, লিমা তাকুলু মা লা তাফালুন, তোর মুখের সাথে মনের মিল নাই। তুই সত্যি করে বলতো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। মালিক বাড্ডা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। আপনার এক মাহফিলে ওয়াজ করে কেবল নিচে নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার কসকসা নোট এনে হাতের মধ্যে হুজুর দোয়া করেন। একটা পকেটে থুয়ে বলি বাবা কিসের দোয়া? বলে আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে হুজুর, আল্লাহ যেন একটা পুত্র দেয়, দোয়া করেন। তখন আমি 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি। পাগলা তুই তো জানিস না রে, আমি 3 মেয়ের বাপ, আল্লাহ আমাকে কোনো পুত্র দেয়নি। প্রথম মেয়ে যখন হলো, পরের বার বইয়ের পেটে যখন বাচ্চা এলো আমি খুবই কান্দিছি, আল্লাহ একটা মেয়ে তো দিছো, একটা ছেলে দাও, আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটেরটাই পুত্র না হয় তো তোর বইয়েরটা হবে। তখন বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওরে টাকা দিলেই মারতেছে, দৌড়ে আমি কোথায় যাবি? বলে যে হুজুরের বেটা ছাগল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, বাবার যদি চাও মালিকের কাছে চাও। ধরে কোন কার কাছে? রাখাল বলে পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখানে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে,
ওই 10 মাইল দূরে মালিকের বাড়িতে গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আবার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠে 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসার বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? কাকে বলতেছে? হযরত উমরকে রাখাল বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিন্তা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দা তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা দিরহাম দেব, তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবে, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক রে ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পায়, হযরত ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ গো আজকে আমি বাস্তব কোরআন রাখালের মধ্যে দেখেছি, আসলে রাখাল না, রাখাল যেন তোমার বাস্তব কোরআন। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের আইন যখন দুনিয়াতে চালু থাকবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে ঢুকবে। কেউ না দেখলেও কে দেখতেছে? আর আসলে নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই, চারিদিকে তাকায়, তাকে দেখে কেউ নাই, আস্তে করে বসে কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। সকালবেলা ভোট হয় দিনের বেলা, আর গল্প করতেছে সকালবেলা, তুই রাত্রে কয়টা মারছ? তো ভাই রে মার্কা ঠিক মতো দেখা যায় না তো, এই জন্যই মোমবাতি জ্বলে নৌকা মার্কা 100টা মারছি ভাই। তাই 5 লাখের মোমবাতি জ্বলাচু করে আমি মোবাইলের বাতিতে 200টা মারছি রে, খালি মার্কার চিটিং চিটিং। কেউ দেখে আরে পাগলা দরজা জানলা বন্ধ করে মারছি রে, দেখবি কে? তখন 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ এরা যে গল্প করতেছে কেউ দেখেনি, তাহলে আমরা 2 ফেরেশতা কি করতেছি? তখন আপনারা বলেন 2 কান্দে 2 ফেরেশতা কি করতেছে? দেখেনি? লেখেনি তো লেখবার যখন যাচ্ছে তখন বলতেছে, আল্লাহ একজন বাপের বেটা 1টা ভোট দিবি, কিন্তু এরা যে 200টা দিল, এর কি বাপ কয়টা? আল্লাহ বলতেছে, যারা 1-এর অধিক ভোট দিল তারকে ওটি লেখা তো জাউরে, কি লেখা তো জাউরে। যারা 1টার বেশি ভোট দিয়েছে এরা কেউ বৈধ সন্তান না, এরা হলো জাউরা সন্তান। কথা বল না, কথা বল না, তোর বাপ কয়টা, তুই ভোট দিল কয়টা? মনে করতেছেন আপনি ছাড় পাইয়া যাবেন? ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। জাগা মতো সিল হবে কি হবে না কথা বলেন? ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আল্লাহ তোমার কোরআন দেখতে পায়। এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে, পথিক যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআনের হক তাফসির করে 13 বছর জেলখানায় বন্দি থেকে হাসপাতালে ভর্তি করা হলো, আপনারা বলেন তো এরপরেও আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি?
একটা চাহিদা নাই? চাহিদা নাই? তুমি একটা রোদে পড়ে পড়ে উর্দুম সরাও, তোমার একটা ভালো খাওয়া নাই, ভালো বাড়ি নাই, এরপরেও তুমি আল্লাহর করোনায় চলো রাখাল, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি মূর্খ মানুষ ভাই রে, আমি মূর্খ রে ভাই, তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনায় দিলা। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াত দিয়ে আমি দুইটা চাহিদার কথা বুঝাইলাম, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো অফিল আখিরাতে হাসানা, আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি রাখাল এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাইজান, তাহলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। কি চাহিদা? উমরকে দেখাল না, একটা ভালো নেতা দেখা রে পাগলা, আগামীতে সবাই ভোট চাবার আসবি। নামাজের সময় হলে যেই নেতা নামাজ পড়াবার পারবি, কতগুলো নেতা পড়বি, কতগুলো পড়াবি, কোনটা ভালো নেতা একটু খেয়াল করে শুনবেন। আমার সারা জীবনের সাধনা হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, এক নজর। ধরে কোন কয় নজর? আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে দেখতে পাইলে দুনিয়ার আশা আমার শেষ। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো তোমার দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাস। রাখাল কয়, পাগলা নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খাওয়ার কারণ? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। আচ্ছা এটা কিছু না, এটা কিছু না, এটা মনে করছেন কোনো ফতুয়া, কোনো ফতুয়া নয়, কোনো নিষেধ নেই। আগেকার দিনের কাগজ দিলে মনে হচ্ছিল হ্যাঁ। আপনাকে শিবগঞ্জের মধ্যে খামটা নাই, খামটা ওই খামটা দেয়। আরে শিবগঞ্জই তো, কি চোখ আর পি চোখ, উপজেলা শিবগঞ্জ না। আগে ওয়াজ করবার গেলে চারিদিকে আগে তাকে ওয়াজ করা একদম। বাড়ির থেকে বউ বলে দিত, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, এগুলো যদি থাকে, আর হাসিনার যদি ক্যাডার থাকে, যারা আল্লাহ রাসূলের চাইতে হাসিনাকে বেশি ভালোবাসে, এইরকম কিছু বেজন্মা ছিল না? কোন বেজন্মা? এই শালা বেজন্মরা আল্লাহ রাসূল ছিল না, কাল হাসিনা। এইরকম ক্যাডার যদি থাকে তাহলে তেল তেলা বাস করবেন, তেল তেলা, ধরা যান না পড়েন। আমাদের একটা বক্তার বউ আজরাইল ধরবি এ কথা মনেই নেই, খালি পুলিশ ধরার চিন্তা নিয়ে ব্যস্ত। আরে এই স্লিপ দিতে মনে করছেন সেই স্লিপ? এখন আপনাকে শিবগঞ্জ থানার কোনো ওসি আসুক না, কত বড় বাপের বেটা। বদরুশের মাহফিল কোন নেতাই আগে আমাদের হাতত বল আসলে কিন্তু প্রয়োগ করিনি, এখন বল খালি সাইজ মতো মারমো। তোর এখন কথা ঠিক না? আমরা কি কাউয়া কাদের মতন মাজা ভাঙ্গা মনে করছে? সারা 2 জন ঠেলা ধরে তুলে দেয়, আপনি মাইক পায় খেলে হবে, খেলে হবে, খেলবার গেলে মাথার বল থাকা লাগবে রে পাগলা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার কি বিশ্বাস হয়নি? তাহলে আমি কোরআন শরীফ পড়ি। এবার হযরত ওমর রাখালের কাছে কোরআন শরীফ পড়ে বিশ্বাস করাচ্ছে। ইন্নাল্লাযীনা ক্বালু
ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون রাখাল এখন বিশ্বাস হয় না? মরার সাথে সাথে আল্লাহ তোকে জান্নাত দেবে। রাখাল খালি মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে হাসিস কেন? বলে মরে গেলে জান্নাত পাবো, এ কথা ভালোই বলতিস, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোর কোন জায়গাত বাজে? যে আমার শাহ আলম ভাই 1 লাখ টাকা বাকি দিয়ে গেল, জোরে কোন কথা ঠিক কিনা? কে লগত 50,000 টাকা দিলে তো কোন জায়গাত বাজে? হ্যাঁ, আরে পাগলা, মানুষ কিন্তু যা দেখে তাই বোঝে। আওয়ামী লীগের নেতার বিএনপির নেতা তো এক লয়। শাহ আলম ভাই তো টাকা দিবি না? যখন দিবে না অবশ্যই দিবে, কিন্তু আমরা তো এর আগে তো বহু আদায় করতি ভাই, 4 টন 3 টন 2 টন মারহাবা দোয়া, পরের বছর আবার গেছি, খবর কি দেয়নি। কি বাকির উপর দোয়া করে কেন রে? 1 টাকাও দেয়নি রে। সবই জানে। বাকি মরে গেলে জান্নাত পাবে, কথা সহজেই বলতেছ, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা রাখাল হার্ট ফেল করে